সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখন তুমি খুশি? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা মবসুদ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মবসুদ অর্থ খুশি। আলহিন ইনতা মবসুদ, এখন তুমি খুশি? এখন আমি কি করব? এর আরবি বাক্যটি হবে আনা ইসতাউই আলহিন। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, সউই অর্থ করা, আলহিন অর্থ এখন। আনা ইসতাউই আলহিন, এখন আমি কি করব? তাকে 500 টাকা দাও। এর আরবি বাক্যটি হবে জিব হুয়া খামসা মিয়া। এখানে জিব অর্থ দেওয়া, হুয়া অর্থ তাকে, খামসা মিয়া অর্থ 500। জিব হুয়া খামসা মিয়া, তাকে 500 টাকা দাও। কত টাকা লাগবে তোমার? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, কত টাকা লাগবে তোমার? আমার 500 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা খামসা মিয়া রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, খামসা মিয়া অর্থ 500, রিয়াল অর্থ টাকা। আনা আবগা খামসা মিয়া রিয়াল, আমার 500 টাকা লাগবে। ভয় পেও না, আমি আছি। এর আরবি বাক্যটি হবে মাফি খৌফ আনা মজুদ। এখানে মাফি খৌফ অর্থ ভয় পেও না, আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি। মাফি খৌফ আনা মজুদ, ভয় পেও না, আমি আছি। আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। এর আরবি বাক্যটি হবে আনতা কালাম সাওসা আনা আখু। এখানে আনতা অর্থ আপনি, কালাম অর্থ কথা বলা, সাওসা অর্থ সাথে, আনা আখু অর্থ আমার ভাই। আনতা কালাম সাওসা আনা আখু, আপনি আমার ভাইয়ের সাথে কথা বলুন। আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নেই। মালিক, এটা মজা নয়। এর আরবি বাক্যটি হবে মুদির হাদা মাফি মশকরা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, মাফি মশকরা অর্থ মজা নয়। মুদির হাদা মাফি মশকরা, মালিক, এটা মজা নয়। আমি দিব একটু পর। এর আরবি বাক্যটি হবে আনা আতি শোয়া বাদেন। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, শোয়া অর্থ একটু, বাদেন অর্থ পর। আনা আতি শোয়া বাদেন, আমি দিব একটু পর। প্রিয়, তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে হাবিবি ইন দা মাফি খৌফ। এখানে হাবিবি অর্থ প্রিয়, ইনতা অর্থ তুমি, মাফি খৌফ অর্থ ভয় পেও না। হাবিবি ইন দা মাফি খৌফ, প্রিয়, তুমি ভয় পেও না। আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্যটি হবে আনা বাবা ওয়াজেদ মারি। এখানে আনা অর্থ আমার, বাবা অর্থ বাবা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা বাবা ওয়াজেদ মারিদ, আমার বাবা অনেক অসুস্থ। সে এখন হাসপাতালে আছে। এর আরবি বাক্যটি হবে আলহিন হুয়া মজুদ মুস্তাশফা। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, মুস্তাশফা অর্থ হাসপাতাল। আলহিন হুয়া মজুদ মুস্তাশফা, সে এখন হাসপাতালে আছে। আমার অনেক টাকা দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াজেদ ফুলুস। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, ওয়াজেদ অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ওয়াজেদ ফুলুস, আমার অনেক টাকা দরকার।
কেন মিথ্যে বলছো? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা কালাম খাজ্জাব। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, খাজ্জাব অর্থ মিথ্যা। লেশ ইনতা কালাম খাজ্জাব, তুমি কেন মিথ্যে বলছো? তুমি কি মজা করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা সউই মশকরা। এখানে ইনতা অর্থ তুমি, সউই অর্থ করা, মশকরা অর্থ মজা। ইনতা সউই মশকরা, তুমি কি মজা করছো? আমি অনেক ভয়ের মধ্যে আছি। এর আরবি বাক্যটি হবে আনা ফি ওয়াজেদ খৌফ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ওয়াজেদ অর্থ অনেক, খৌফ অর্থ ভয়। আনা ফি ওয়াজেদ খৌফ, আমি অনেক ভয়ের মধ্যে আছি। এখন আমি একটু ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা শোয়া মশগুল আলহিন। এখানে আনা অর্থ আমি, শোয়া অর্থ একটু, মশগুল অর্থ ব্যস্ত, আলহিন অর্থ এখন। আনা শোয়া মশগুল আলহিন, এখন আমি একটু ব্যস্ত। আপনার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে আনতা সাওসা ফি কালাম। এখানে আনতা অর্থ আপনার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা। আনতা সাওসা ফি কালাম, আপনার সাথে কথা আছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস, আলহামদুলিল্লাহ আমি ভালো। মালিক কেমন আছেন? এর আরবি বাক্যটি হবে মুদির কেইফা হালেক। এখানে মুদির অর্থ মালিক, কেইফা হালেক অর্থ কেমন আছেন। মুদির কেইফা হালেক, মালিক কেমন আছেন? কি সমস্যা আমাকে বলো। এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা গুল আনা। এখানে এস অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এস মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। সে কি আপনার কাজের লোক? এর আরবি বাক্যটি হবে হাদা নফর সুগল মাল ইনতা। এখানে নফর অর্থ লোক, সুগল অর্থ কাজ, মাল ইনতা অর্থ আপনার। হাদা নফর সুগল মাল ইনতা, সে কি আপনার কাজের লোক? হ্যাঁ, এটা আমার লোক। এর আরবি বাক্যটি হবে আইওয়া হাদা নফর মালানা। এখানে আইয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, মালানা অর্থ আমার। আইওয়া হাদা নফর মালানা, হ্যাঁ এটা আমার লোক। সে কি ভুল করেছে? এর আরবি বাক্যটি হবে হুয়া এশ গলত। এখানে হুয়া অর্থ সে, এশ অর্থ কি, গলত অর্থ ভুল করা। হুয়া এশ গলত, সে কি ভুল করেছে? কোন জায়গা থেকে ধরেছেন? এর আরবি বাক্যটি হবে ওয়াইন মাকান ইমসিক। এখানে ওয়াইন অর্থ কোথায় বা কোন, মাকান অর্থ জায়গা, ইমসেক অর্থ ধরা। ওয়াইন মাকান ইমসিক, কোন জায়গা থেকে ধরেছেন? সে নতুন লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া জাদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জাদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জাদিদ নফর, সে নতুন লোক। আর সেখানে যাবে না। এর আরবি বাক্যটি হবে মাররাতানি মাইরু হেনাক। এখানে মাররাতানি অর্থ আর, মাইরু অর্থ যাবে না, হেনাক অর্থ সেখানে। মাররাতানি মাইরু হেনাক, আর সেখানে যাবে না। নাম রহিম। এর আরবি বাক্যটি হবে হুয়া ইসমে রহিম। এখানে হুয়া অর্থ তার, ইসমে রহিম অর্থ নাম রহিম। হুয়া ইসমে রহিম, তার নাম রহিম। আমি একটা লোক ধরেছি। এর আরবি বাক্যটি হবে আনা এমসাক ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমি, ইমসাক অর্থ ধরা, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা ইমসাক ওয়াহেদ নফর, আমি একটি লোক ধরেছি।